রকমের পাতলা। আমার কমেন্ট দেখে ওই পোস্টে অনেক আপুরা যারা বেকার আছে তারা মানে যারা অনেক ভালোভাবে আর কি কেক সেল করে বা কেক বানায়, তো তারাও অনেকেই দেখলাম কমেন্ট করছে যে হ্যাঁ ঠিকই তো, গানাশ তো আপনি অনেক পাতলা ইউজ করেছেন, আপনি গানাশের রেশিওটাই মনে হয় জানেন না। তো ওইখানে উনি কমেন্টের অ্যান্সার দিয়েছে এইরকম যে আমি এটা বাসার জন্য বানিয়েছিলাম, কিন্তু আমি যে কাস্টমারকে এর চেয়ে বেশি দিই। আমার কথা হচ্ছে আপনি বাসার জন্য বানান আর যেখানেই বানান, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে আপনি বিজনেস করতে আসছেন, তো সব ক্ষেত্রে একই রকম হচ্ছে কেকের ডিজাইন থাকতে হবে, কেকের রেশিও থাকতে হবে, কেকের টেস্ট কি প্রপার ওয়েতে আনা হয় সেটা কিন্তু আপনাকে ওই ভিডিওর মাধ্যমেই তুলে ধরতে হবে। এইটা কখনই একজন বিজনেস ওনারের কথা হতে পারে না যে বাসার জন্য বানিয়েছি। তাহলে আপনি ওই ভিডিওটাতে কেন বললেন না যে বাসার জন্য আমি বানিয়েছি, কেক আমি আসলে এভাবে নেই না অর্ডার, এটা হচ্ছে বাসায় খাওয়ার জন্য তাই অল্প পরিমাণে চকলেট দিয়েছি। তাহলে আপনি কেন বললেন বারবার বেশি পরিমাণে চকলেট দিয়েছি, বেশি পরিমাণে চকলেট দিয়েছি? যাই হোক, তার মধ্যে আবার 280 টাকা দাম, মূল্যটা অনেক কম। তো আপনার হচ্ছে কেকের যেই পরিমাণ চকলেট ইউজ করবেন বা কেকের যেই পরিমাণ কস্ট ইউজ হয় একটা কেকের মধ্যে, সেই পরিমাণেই কিন্তু আপনার কেকের প্রাইসটা হবে। তো আপনি হচ্ছে মানুষকে কম দামে কেক দিচ্ছেন, তাহলে অবশ্যই আপনার প্রাইসটাও অনেক কম, এই কারণেই হচ্ছে আপনি দিতে পারছেন। কিন্তু এখানে ভুলভাল তথ্য দেওয়ার কোনো মানে নেই যে বেশি পরিমাণে চকলেট দিয়েছেন। তো অনেকেই আছেন যারা হচ্ছে কেকের ফিনিশিংও আনতে জানেন না বা কেক ঠিক মতন কীভাবে কোন রেশিও সেটাও জানেন না, তারাও দেখছে যে ইউটিউব দেখে দেখে বিজনেস